সুপ্রভাত বন্ধুরা। আজকে 24 সালের লাস্ট দিন, শেষ দিনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে 24-এর লাস্ট ভিডিওটা শুরু করলাম মেরে ফ্ল্যাট থেকে। শক্তিগুলাকে সবাইকে ওয়েলকাম। সবাই 24 সালটা ভালোভাবে কাটিয়েছে, এটা জানি, আমিও কাটিয়েছি। যাই হোক, আমি বেরোতে হবে ডিউটিতে, খুব ব্যস্ততার মধ্যে আছি। আমি রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, বাজে এখন 5:30, লেট করা যাবে না, ব্যস্ততা। তারপরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে, সঙ্গে থাকো কিন্তু। ওকে, চলে এসেছি অফিসে এসে চাবি নিয়ে বেরিয়ে পড়েছি, গাড়ি কাজে যাচ্ছি, গাড়ি আনতে। চলো, আজকে আশা করছি কিছু দেখাতে পারবো তোমাদেরকে। একটা ভালো জায়গায় যাচ্ছি, দৃশ্যগুলো হেভি, কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। চলো তাহলে যাওয়া যাক নাকি। চলে এসছি, ভালো, এই পাম্পে তেল ভরতে গাড়িতে। চলে যেতে হবে ডিউটিতে। হ্যাঁ দা, হ্যাঁ চলো এবার বেরোনো যাক দেখি ডিউটির উদ্দেশ্যে। তেল নেওয়া কমপ্লিট হয়ে গেল, চলো ওখানে কথা বলছি। হাই রোডের উপরে আছি, পৌঁছায়নি, যাবো একটু সন্দেশখালি। তারপর দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের। মাছের ভেড়ি, শুধু মাছের ভেড়ি আর মাছের ভেড়ি, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে পুরোটাই। দিকে তাকানো হবে শুধু মাছের ভেড়ি আর মাছের ভেড়ি। এমন একটা সাইড, এদিকে মাছ চাষটা বেশি হয়। পুরো দূরের সাইডটা পুরো কুয়াশা আচ্ছন্ন। এখন বাজে সকাল 7:30, 8:15 বাজে। চলে এসছি সারবেরিয়া ধামাখালি ঘাট। করতে হবে টিফিন, একটু দেখি, একটু মিষ্টি দোকানে গিয়ে টিফিন করি। টিফিন না করলে হবে না। নিয়ে নিলাম সকালের টিফিন, পরোটা, বসে গেলাম খেতে। চলো খাওয়া দাওয়া করি, পরে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি ঘুরে ঘুরে কোথায় এসছি আমি। ওকে, এটা হচ্ছে নর্থ 24 পরগনার মানে লাস্ট সীমানা। এরপরে পড়ে যাচ্ছে দক্ষিণ, সাউথ সাইড। এই ঘাট পার হয়ে যেতে হবে এবার ওপারে। আমি আর যাবো না, আমি এবারেই থাকবো। যে প্রোগ্রামটা হচ্ছে সব হচ্ছে নদীর ওপারটায়। আমার পার্টি যা ছিল সব চলে গিয়েছে। আমি ঘাটের দিক থেকে ঘুরে আসি, চলো যাওয়া যাক ঘাটের দিকে। হচ্ছে ঘাট, ধামাখালি ঘাট। বর্ডার ওপার থেকে লোকজন সব নামছে, শহরের দিকে যাবে সব। আমাদের নদীটা দেখাই, চলে এসেছি ভ্যাসেল ঘাটে। হচ্ছে নদী, মাইকটা বাজছে, ওখানে অনুষ্ঠানটা হবে নদীর ওপারটায়। ওটা সন্দেশখালি, এটা হচ্ছে ধামাখালি, বিশাল নদী। আর নদীতে যে রোদের ছড়াটা পড়েছে, জল টাইপই লাগছে না। এই বোর্ডে সব পার হবে, ওপারে যাবে সন্দেশখালিতে। বোর্ডে করে যাচ্ছে বালি, পাথর, সিমেন্ট। এই সাইডে নদীপথটাই বেশি, ডাঙাপথ কম আছে। নদীপথটাই এদিকে বেশি, হাওয়া চলছে ভালোই নদীতে। চলো আমরা ওপর দিকে যাই। ওপার থেকে বোটগুলো আসছে, কুয়াশা দেখো অল্প দেখা যাচ্ছে, বুঝতে পারছো? সব বোটগুলো আসছে ওপার থেকে, প্রচুর বোট বাঁধা আছে এখানে। অফিসিয়াল বোট, পাবলিক বোট। যারা ট্যুরে যায় ওটা হচ্ছে ট্যুরিস্ট বোট। যে বোটটা বেশ সুন্দর করে সাজানো আছে, যারা ঘুরতে যাবে। দেখো চেয়ার টেয়ার আছে বোটটার ভিতরে, রিজার্ভ ঘাটেগুলো, ট্যুরিস্ট বোট। চলো ওপর দিকে যাই তাহলে। আসছে মাল নিয়ে, দেখো জলের সঙ্গে মিশে আছে, এত লোড দিয়েছে
বালি পাথর সিমেন্ট এই সব কিছু আসছে, দেখা যাচ্ছে জল আর বোটের কানা সমান। এই দেখো জুম করে দিই। মার্কেটটা এত বড় মার্কেট, অনেক বড় স্ট্যান্ড, গাড়ি বিভিন্ন জায়গায় যাচ্ছে গাড়ি এখান থেকে। কলকাতা যাচ্ছে, বসিরহাট যাচ্ছে, ক্যানিং যাচ্ছে, সামনে বাস আছে, এগুলো কলকাতার বাস, বসিরহাটের বাস, ক্যানিংয়ের বাস, এখান থেকে অনেকগুলো বাস ছাড়ছে। আর অটোগুলো আছে লোকালের, অটো টোটো সব লোকাল যাচ্ছে এগুলো। গতকালকে এখানে মমতা ছিল, এর জন্য সব ব্যারিকেড দেওয়া আছে। আজকে ছোটোখাটো অনুষ্ঠান আছে, শুভেন্দু অধিকারী আসছে, ব্যারিকেডগুলো তোলা হয়নি। এক সাইডে মানুষ পাস হবে, গাড়ি ঘোড়া আসবে, সেই জন্য ব্যারিকেডগুলো দেওয়া সাইড করার জন্য। কেকের দোকান, কি কেক খাবে? কেক আছে, মোয়া আছে, স্পেশাল মোয়া। বিভিন্ন রকমের কেক আছে। রাস্তার দিয়ে প্রচুর গেমো গাছ আছে, গেমো, এটা হচ্ছে নোনা এলাকায় হয় এই গাছগুলো বেশিরভাগ। এর আগেও তোমার দেখিয়েছি, যখন সেই হেমনগর গিয়েছিলাম, রাখি পূর্ণিমা মেলা একটা হয়েছিল, এই ধরনের গাছ দেখিয়েছিলাম, কেওড়া গাছ দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে গেমো গাছ, এরকম মোটাও হয় না, আর মোটা হয় মানে খুব কম দেখা যায় মোটা গাছগুলো। যেখানে একটু মাটি জমে চড়া হয় সেখানে গাছগুলো জন্মায়। একটা কেওড়া গাছ, একটা কেওড়া গাছ পাওয়া গিয়েছে। এই গাছগুলো, এই পাতাগুলো হরিণ খায়, হরিণ ব্যাপক পরিমাণে খায় সুন্দরবনে কেওড়ার পাতাগুলো। এই কচি কচি পাতাগুলো না, এই পাতাগুলো খায়, কচি কচি পাতাগুলো হরিণে। হরিণের মাংস টক টক। আজকে সারাটা দিন এখানে থাকতে হবে, কিছু করার নেই, এখান থেকে বেরোতে সন্ধে। চলো গাড়ি কাজে যাই, গাড়িতে বসি, কী করবো। নদীতে বোট চলছে, বোটের আওয়াজ। এটা হচ্ছে বাবলা গাছ। তো বাবলা গাছ বিভিন্ন রকম আছে, এক ধরনের বাবলা গাছ, ফল আছে। এই ফলগুলো ছাগলের খুব প্রিয় ফল। এই ফলগুলো ছাগল খায় ব্যাপক পরিমাণে, ঠিক আছে? ছাগলের খুব প্রিয় ফল, ফলগুলো কাঁটা কত বড়। কত রকমের বাবলা গাছ আছে। এই বাবলাটা কিন্তু আলাদা আবার। যখন যাই তাহলে দেখি, একটু ঘুরতে ঘুরতে এসলাম, একটা দূরে নদীর সাইড দিয়ে ঘুরছিলাম, অন্য সাইডে এসেছিলাম ঘুরতে ঘুরতে। গাড়ি থেকে বসি, সময় পাস গাড়িতে করতে হবে আজকে সারাটা দিন। ওই একটা ঘাট, ছোটোখাটো একটা ছোটো নদী, একটা ওই লোক উঠছে, বোটটায় পাড়ে আসবে, দেখা যাচ্ছে। আমার চোখের রোদ পড়ছে, আমি বুঝতে পারছি না ঠিক ক্যামেরায়। ওই বোটটা, ওই যে লোক উঠছে, বোটটা চলে আসবে এক্ষুনি। স্নান দান করে নিলাম এখানেই, এবার যেতে হবে একটু খেতে হোটেলে। হোটেল থেকে কাজটা মিটিয়ে আসি, পেট মহাজন তো শুনবে না, সবাই শুনলে চলে যাওয়া যাক হোটেল থেকে। হোটেল থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসি আবার গাড়িতে। মিটিং তো শুরু হয়ে গিয়েছে, চলছে ওখানে প্রোগ্রাম, চলে তো যাওয়া যাক। চলে আসলাম হোটেলে একটু খাওয়া দাওয়া করতে, সাদা ভাত খেতে হবে দুটো, গরম গরম খাবার, ধোঁয়া উঠছে, ডাল সবজি ভাজা,
কি মাছ দেখে দে, মাছ দাও একটা, কি মাছ, চারা মাছ, চারা দেখো তো, থাকা দাও, চারা পোনা দাও। পেয়ারা না কি এগুলো? পেয়ারা, এ কি পেয়ারা? এ বহু ইসের পেয়ারা জানো? কি বারুইপুর না কুলমপুর? না, এই বারুইপুর না, এ হচ্ছে কেন সেই মহারাষ্ট্র, এই মধ্যপ্রদেশ। বিশাল সাইজ তো এটা পেয়ারা, নরম হয়ে গেছে, সব নরম নরম হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম, চলো গাড়ি ওখানে যাই, রেস্ট করি। আর কেন, তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সব বোটে করে পার হচ্ছে, দেখো বোট ভর্তি গেছে লোক সব। একটা এই ঘাটের থেকে আসছে। এই ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাট থেকে আসছে। ওই বোটটা ছাড়বে, ওই বোটটা ভর্তি আছে, এই পাশে যে বোটটা দেখছো, বোটটা ভর্তি আছে। কতটা জুম করতে যাবে বুঝতে পারছো তো, দেখানোর জন্য আচ্ছা। এবার হ্যাঁ দেখো কতটা জুম করতে হচ্ছে, দেখো কত বড় নদীটা, ওই বোটটা ছেড়েছে। ওই সন্দেশখালী ঘাট। একটা নৌকা লোড হচ্ছে, মাল উঠছে নৌকায়, মানুষ পাবলিক উঠছে। চলো আমাদের ফিরতে হবে, এবার যাওয়া যাক দেখি। এই বোটটা আসলো, এই বোটটা যাচ্ছে ঘাটে ওপারে। এই বোটটা আসলো সন্দেশখালীর থেকে, এখান থেকে চলে আসবে দামাখালি ঘাট, তারপরে যে যার মতন বাস অটো ওই বাসে যাচ্ছে। ডিউটি থেকে ফিরছিলাম, গেলাম একটা হোটেলে রাতে খাবার নেওয়ার জন্য। হোটেল রুটিগুলো বানাচ্ছিল, রুমালি রুটি, রুমালি রুটি হচ্ছে এলো হাতে হাতে। হ্যাঁ হাতে পাক দিয়ে রুটি, ওগুলো কি আপনি বেলিতে বেলা? দারুণ, কমপ্লিট। চলে এলাম বসিরহাট, কাজ মিটিয়ে এবার অফিস হয়ে চলে যাবো একদম কোয়ার্টারে, ফ্ল্যাটে। চলো যাওয়া যাক নাকি, কি কথা হচ্ছে ওখানে গিয়ে। অবশ্যই কাজ মিটলো, যাওয়া যাক দেখি ফ্ল্যাটের দিকে। চলো দেখি। চলে আসলাম আপাতত আজকের মতন ডিউটি শেষ করে চলে আসলাম। ওকে, আগামীকালে অপেক্ষায় থাকতে হবে এবার নাকি। চলো চেঞ্জ করা যাক, হাত মুখ ধোয়া যাক, তারপরে কথা হচ্ছে, ঠিক না? পরে কথা বলছি, হাত মুখ ধুয়ে নিই। যাক, রাত তো প্রায় শেষ হতে গেল, শেষ না সরি, মানে 12 বাজতে গেল। এই খেয়ে উঠলাম, কারণ একটু পরে তো হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে, নতুন বছরের শুভেচ্ছা সবাই করবে। আর আগামীকাল আবার হাওয়া সে ভরে উঠতে হবে, কেন আগামীকাল আবার যেতে হবে সেই গঙ্গাসাগর, যেটা বলছিলাম তোমাদের সঙ্গে এর আগে, যে গঙ্গাসাগর যেতে হবে, যে যার জন্য সেই মানে আটকে গেল আমাদের এখানে সিএম এসছিল গতকালকে, আর আজকে ছিল সুবিধা গাড়ি, দুদিন আটকে গেল। হয়তো পরশু দিন ডেট ছিল আমাদের, হচ্ছে পরশু দিন হচ্ছে রবিবার ছিল ডেট গঙ্গাসাগর যাওয়ার, সেটা হচ্ছে বুধবার, মানে আগামীকাল 1 জানুয়ারিতে যেতে হবে। তা আজকে
তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করলাম, সন্দেশখালি যেতে পারিনি আমি, কারণ নদীর ওপারটা সন্দেশখালি, ওপরে আর যেতে ভালো লাগে না। ধামাখালি ছিলাম, তা ধামাখালি সাইডগুলো যেটা দেখালাম, সিন এগুলো আশা করি ভালো লাগবে। আর ওই জায়গাগুলিকে ঘুরতে গেলে মজা আছে। আসো সবাই ফ্যামিলি নিয়ে, ওখানে গেস্ট হাউস আছে, থাকো, ওখানে বোট আছে, যে বোট দেখালাম, বোটগুলো ভাড়া করো, নদীতে ঘোরো, সুন্দরবন যাও, বাঘের সামনে দেখা করো, বাঘের সঙ্গে, হরিণের সঙ্গে। দারুণ জায়গা, হ্যাঁ, সুন্দর জায়গা। একটু ঘুরতে গেলে বোটে ভালো লাগবে। তা আর কি, আগামীকাল নতুন বছর 5 জানুয়ারি। তাহলে ভিডিওটা এখন রাখি নাকি? খেয়ে দিয়ে উঠলাম সবে, আর খেয়ে দিয়ে উঠলাম। তাহলে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, আর বেশি বড় করছি না, কেননা আগামীকাল 5 জানুয়ারি সকালে উঠতে হবে, তোমাদের হ্যাপি না জানাতে হবে। হ্যাঁ, তাহলে আগামীকাল সকালে আবার নতুন বছর, নতুন দিনে নতুন করে দেখা হচ্ছে। এখন হচ্ছে তোমার 2024 সালের শেষ দিন, শেষ রাত। 2024 সালের শেষ দিন, শেষ রাতে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে, ও যদি কোনো আমার ব্লগের মধ্যে বাজে কথা, ভুলভ্রান্ত করে থাকি, অবশ্যই ক্ষমা প্রার্থনীয় 2024-এ। হ্যাঁ, সবাই নিজের মনে করে সেটা একটু মেনটেন করে নিও। যাই হোক, আগামীকাল আবার নতুন বছর, নতুন দিন, নতুন সকালে তোমাদের সঙ্গে আবার মিট হবে। ওকে, এখন তাহলে এই মুহূর্তে টাটা, গুড নাইট, ভালো থাকো সবাই। আগামীকাল বাজি শুরু গেছে অলরেডি এখন থেকেই, এখন আবার বাজি নেই। ওকে, তাহলে গুড নাইট, ভালো থেকো। আগামীকাল নতুন বছরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, সবার মুখে হাসি নিয়ে। ঠিক আছে, ওকে, বাই, ভালো থেকো সবাই। রাখি এবার আমি নিদ্রা যাই।